5-7 মাস আগে আপনি দেখেন শাহজালাল শাহপরানের বাংলার পুণ্যভূমিতে পুলিশের ভূমিকা কি পরিমাণ কড়াকড়ি ছিল, যেটা আওয়াজ করে বলুন। পুলিশের দায়িত্ব পালনের মাধ্যমে এদেশে সাধারণ মানুষের উপরে, সাধারণ ব্যবসায়ীদের উপরে, উলামায়ে কেরামের উপরে তারা জুলুম পর্যন্ত করেছে। আজকে প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারী হচ্ছে। আমার মা বোনদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, রাস্তাঘাটে ধর্ষিতা হচ্ছে। আমি বলতে চাই, এই রূপ দেখানো ডিউটি, রূপ দেখানো দায়িত্ব পালন, এটা আমরা মেনে নিব না। মুসলিম সমাজ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বাউতাবাজি আর কোনটা দায়িত্ব পালন, মুসলমান এটা বুঝে। যদি আওয়াজ করে বলুন ঠিক কিনা। এজন্য দেখা গেছে আপনার এদেশ এখনো পর্যন্ত জালেমের জুলুম থেকে মুক্ত হয় নাই। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। জালেমের জুলুম থেকে এদেশ এখনো পর্যন্ত মুক্ত হয় নাই। আপনি যান, কোথায় যাবেন আপনি, সমস্ত জায়গায় এখনো নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন এখনো আগের মতোই চলতেছে, আগের মতোই। মা বাপ নাই, দেখবে কে? কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে দ্ব্যর্থহীন কণ্ঠে উদারত আহ্বান করতে চাই, আমরা প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করতে হবে, বিপ্লব ঘটাইতে হবে। এদেশের মানুষকে, সাধারণ মানুষকে, বাংলার এই পুণ্যভূমিকে আমরা আপনার দুঃশাসন থেকে, নিপীড়ন থেকে, অত্যাচার থেকে, জালেমের জুলুম থেকে মুক্ত করে আমরা তামাম পৃথিবীতে, বাংলার পুণ্যভূমিতে আবারও সাধারণ মানুষের কাছে শান্তি, নিরাপত্তা মালিকের সাহায্যের মাধ্যমে ফিরিয়ে দিতে চায়। যদি আওয়াজ করে বলুন ঠিক কিনা। তো এর আছেন তো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ার আমার, বাবার আমার, যদি আপনি এই দেশকে জালেমের জুলুম থেকে মুক্ত করতে চান, দুঃশাসন থেকে সুশাসনে ফিরিয়ে আনতে চান, মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে। কি দেয়া করবেন? ইমান দেয়া। মুসলমানের হাতিয়ার কি বলেন তো দেখি? ইমান। মুসলমানদেরকে নাস্তিক ফুজ্জার যারা ভয় পায় কেন বলেন? আমি গত রাত্রে পল্টন থেকে আসছি, প্রায় 1:30 বাজে। এক ভদ্রলোক আমার সাথে লম্বা সময় কথা বলেছে, আমি এদিকে যেতে চাই না। উনি এক পর্যায়ে আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ করেন। যে আপনি দেখেন আরব আমিরাতগুলো ছোট্ট একটা রাষ্ট্র, রোহিঙ্গাদের মতো বসবাস করতেছে, ইসরায়েলদের ধাক্কাটা তারা সামলাইতে পারতেছে না। বাংলাদেশে যে মৌলবীরা, ইসলামী দলগুলো ঐক্য হয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, আমাদের চতুর্দিক দিয়া হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ আমাদেরকে ঘেরাও করে রাখছে, পাকড়াও করে রাখছে। আমরা কি তাদের ধাক্কা সামলাইতে পারবো? এ লোক আজই প্রশ্ন করছে। যাই হোক, ছোটো করে আমি একটা উত্তর দিছি। যা আমি বললাম, মুতার যুদ্ধে মাত্র 3000 সাহাবায়ে কেরাম ছিল। কয় হাজার বলেন? 3000। टलना से कहते थे अगर जंग में अर्ज जाते थे पाउशेरू के भी मैदा से उखड़ जाते थे तग क्या चीज है हम तुझसे लड़ जाते थे नक्श तौहीद का हर दिल पे बताया हमने जरे खंजर भी ए पैगाम सुनाया हमने। बोलें अल्लाहु আকবার। প্রিয় ভাইরা আমার, বাবার আমার, বদরের যুদ্ধ যখন শুরু হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ঈমানদার যারা ঈমানদার মুমিন বিশ্বনবীর দলে যোগদান করেছেন, আর যারা বেঈমান তারা আবু জাহেলের দলে যোগদান করেছেন, ঠিক কিনা? বদরের যুদ্ধ এরকম ছিল, বাপ বেটা লড়াই শুরু হয়ে গেছে। আবু বকরের ছেলে আবু বকরের বিরুদ্ধে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি ধরেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের ছেলেকে ঈমানের দৌলত দান করেছেন। যুদ্ধ শেষে বলতেছে, বাবা আমি তো বিশ্বনবীর বিরুদ্ধে তরবারি ধরেছি, ঈমানদারদের বিরুদ্ধে তরবারি ধরেছি। বাবা হ্যাঁ, আপনাকে আমি বারবার যুদ্ধের ময়দানে দেখেছি, সাক্ষাৎ হয়েছে,
কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আমার ভিতরটা স্বতন্ত্র হয়ে গেছে, আমার ভিতরে আতঙ্ক কাজ করেছে, আমি পিছপা হয়ে গেছি। সিদ্দিক আকবর বলেন, সন্তান আমার, এই যে আমাকে দেখে তুমি ভয় পাইছ, বাপকে দেখে ভয় পাও নাই। তোমার বাবার ভিতরে যে ইমানের জজবা ছিল, ইমান তোমাকে ধাক্কা মেরেছে। বলেন আল্লাহু আকবার। ইমানি জজবার প্রভাব তোমার উপরে পড়ে গেছে। সিদ্দিক আকবরের সন্তান বলে, বাবা হে, আপনাকে আমি বারবার দেখেছি, পিছপা হয়ে গেছি, নিজেকে আড়াল করে নিছি, আমি আঘাত করি নাই, কিন্তু আমার জানার বড় ইচ্ছা করে আপনি যদি আমাকে দেখতেন আপনি আঘাত করতেন কিনা। সিদ্দিক আকবর বলেন, আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের কসম, ওই সন্তান আমার, বদরের যুদ্ধের ময়দানে তোমাকে যদি দেখতে পাইতাম, আমি সিদ্দিক আকবর আমার হাতের তরবারি দিয়া তুমি সন্তান হওয়া সত্ত্বেও তোমার দেহ থেকে মাথা আলাদা করে দিতাম। বলেন আল্লাহু আকবার। কিসের জন্য? এখানে বাপ বেটা সম্পর্ক ছিল না, এখানে কুফর আর ইমানের সম্পর্ক ছিল। বলেন আল্লাহু আকবার। আমার ইমান এমন মজবুত ইমান, আমার নবীর ভালোবাসার কাছে, ইজ্জতের কাছে, প্রেমের কাছে তুমি সন্তানের মোহাব্বত খুবই তুচ্ছ, খুবই নিম্নমানের। যারা আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, মুতার যুদ্ধে মাত্র 1000 সাহাবায়ে কেরাম 1 লক্ষ রুমীদের সাথে যুদ্ধ করেছেন। 1000 যদি 1 লক্ষের সাথে যুদ্ধ করে, হাজারে কয়জন পরি বলুন তো দেখি? প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, কিন্তু মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় চিনিয়ে আনছেন। যে লোকটা দিশারি পরিবহনে আমি ছিলাম, উনি এমনভাবে কথাবার্তা বলেছেন, দিশারি পরিবহনের সাথেও তার সুসম্পর্ক এরকম বোঝা যাচ্ছিল। পরিবহনকে কিন্তু আমি দোষী সাব্যস্ত করি না, ভুল বুঝবেন না, কিন্তু আমার কথা হলো, সে বারবার বলতেছে যদি হুজুর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, এই ইহুদি নাসাদারের ধাক্কাটা সামলাইতে পারবে কিনা। তাকে বুঝিয়ে বললাম, ভাই আমার, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000, নাস্তিক ফুজ্জারদের সংখ্যা ছিল 1 লক্ষ, বদরের যুদ্ধে ছিল 313 জন, আর কাফের মুশরিকের সংখ্যা ছিল বহুজন। কিন্তু আপনি ইতিহাসগুলো তাকায় দেখেন, মুসলমানরা হাসি মুখে বিজয় চিনে এনেছে। বলেন আল্লাহু আকবার। উনি হাসি মুখে আমার কাছ থেকে বিদায় নিয়েছেন, উনি আবেগ উৎফুল্ল হয়েছেন, আনন্দিত হয়েছেন, আমার পরিচয় জেনেছেন পরবর্তী সময়ে। কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমানরা ইমান দিয়ে যুদ্ধ করেছেন। কি দিয়া বাবারা? ইমান দিয়া। এই ইমানের পাহারাদারি করতে হবে কি হবে না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে 4টা কসম করে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 জিনিসের কসমকে মানুষকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এরপরের আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। মালিক বলেন, সুন্দর গঠনে, সুন্দর অবয়বে মানুষকে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে সুন্দরভাবে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতি দিয়া আপনাকে আমাকে বানাইছেন, এটা সুসংবাদ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দুঃসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দরভাবে বানানোর পরেও, এত সুন্দরভাবে সৃষ্টি করার পরেও আমি এক শ্রেণীর মানুষকে দুর্বল থেকে আরো দুর্বল করে দিব। দুর্বল থেকে আরো দুর্বল করে দেব। কেমন দুর্বল করব? তারা এমন দুর্বল হয়ে যাবে, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবে না। তারা মাজুর হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তারা তখন হাসি দিবে, হাসির সাথে কফ চলে আসবে, কফের সাথে পায়খানা চলে আসবে, এমনভাবে দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল হওয়ার কারণে সন্তান তাকে মোহাব্বত করবে না, বিবি সাহেবা তাকে মোহাব্বত করবে না, নাতি পুত্রা তাকে মোহাব্বত করবে না, বন্ধু বান্ধব তাকে মোহাব্বত করবে না, প্রতিবেশীরা তাকে মোহাব্বত করবে না, এই দুর্বল হওয়ার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আমার সুসংবাদ দেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু আমি তাদেরকে দুর্বল করব না। তাদেরকে মানে কাদেরকে বলতে চান? যাদের মধ্যে 2টি গুণ পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে আমল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে তুমি যখন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে যাইবা, মানুষ তোমাকে বোঝা মনে করবে, তোমাকে অতিরিক্ত মনে করবে, সম্মান করবে না। দেখেন না পিছনের ইতিহাসটা একটু তাকান না, আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, একটু একটু তাদেরকে নিয়ে ফিকির করেন না। দেখেন তারা আজকে অবহেলার চাদরে আবৃত, ঠিক না? বাড়ি জওয়াজ করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যদি জওয়ানি বয়সে নামাজ আদায় করো, মাহে রমজানের রোজা নিয়ম তান্ত্রিকভাবে পালন করো, সাহাবে নেশাব হওয়ার কারণে যদি হজ পালন করো, জাকাত প্রদান করো, ফরজিয়াত আমলগুলো করো, এই ইমানের পাশাপাশি তোমার মধ্যে যদি আমাল পাওয়া যায়, তুমি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণেও আমি তোমাকে অন্যের বোঝা হিসাবে বাঁচিয়ে রাখবো না। তোমার মধ্যে যে দুটা গুণ পাওয়া যায়, ইমান আর আমল, কি ভাই? ইমান আর আমল, এই দুটি গুণ যদি পাওয়া যায়, বার্ধক্যজনিত কারণে তুমি দুর্বল হয়ে যাও, তোমার প্রতি সন্তানের মোহাব্বতকে মজবুত করে দিব, তোমার প্রতি তোমার বিবি সাহেবার মোহাব্বতটাকে আমি মজবুত করে দিব, তোমার বন্ধু বান্ধবের মোহাব্বতটা তোমার প্রতি মজবুত করে দিব, তোমার মহল্লার ইমামের মোহাব্বত তোমার প্রতি মজবুত করে দিব। মানুষ প্রেম আর ভালোবাসা দিয়া মোহাব্বত করে তোমাকে তাদের সিনার উপরে, তাদের বুকের উপরে তোমাকে আগলে রাখবে। বলেন আল্লাহু আকবার। আর যদি তোমার মধ্যে ঈমান আর আমলের গুণ না পাওয়া যায়, বার্ধক্যজনিত কারণে যে দুর্বল হইবা, মালিক তোমাকে সাহায্য করবে না, সন্তান তোমাকে মোহাব্বত করবে না, বিবি সাহেবা তোমাকে মোহাব্বত করবে না, বন্ধু বান্ধব তোমাকে মোহাব্বত করবে না, তোমার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব, রাষ্ট্রপ্রধান, কেউ তোমাকে মোহাব্বত করবে না। তুমি অবহেলার পাত্র হয়ে ঘৃণা আর নিন্দা নিয়ে তুমি বেঁচে থাকবা। এই জন্য ইমানের পিছনে, আমলের পিছনে মেহনত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।